দেখো বন্ধুরা, আজকে আমাদের কিছু কিছু ডেটা আছে যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে কিছু ডেটা আছে। একটাই লেখা আছে ফার্স্ট নেম, ফার্স্ট কলামটা লেখা আছে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং হচ্ছে ফুল নেম। তো এইখানে যদি আমরা কিছু ডেটা এন্ট্রি করি, চলো একটা এন্ট্রি করে দেখাচ্ছি। তো চলো একটা ডেটা এন্ট্রি করে নিই। এন্ট্রি করে দিলাম রাম কুমার, ঠিক আছে। তাহলে দেখো আমরা যেই না রাম কুমার এন্ট্রি করলাম, ফার্স্ট নেমের জায়গায় রাম আর লাস্ট নেমের জায়গায় কুমার এন্টার করলাম, তখনই ঠিক ফুল নেমের জায়গায় দেখো রামকুমার অটোমেটিক কিন্তু চলে এলো, ঠিক আছে। আর একটা এন্ট্রি করে দেখা যাক, বিনয় গুপ্তা। দেখো যে আমি বিনয় গুপ্তা এন্ট্রি করে আমি এন্টার প্রেস করলাম, ঠিক তখন দেখো বিনয় গুপ্তা ফুল নেমের জায়গায় ঠিক চলে এলো, ঠিক আছে। তো এইটা করার জন্য আমরা কি করব, এইটা শেখার জন্য অটোমেটিক যে এই কলামের সাথে এই কলাম যেটা দেখো যুক্ত হয়ে এই প্রত্যেকটা নাম তৈরি হচ্ছে, ফার্স্ট নেমের সাথে লাস্ট নেম অটোমেটিক যোগ হয়ে যাচ্ছে। তাহলে এইটা আমরা কি করে করব, তা চলো এইটা করার জন্য আমরা দেখি প্রসেস কি আছে। চলো তাহলে আমরা একটা ব্ল্যাঙ্ক শিটে চলে এলাম। এখানে লিখবো, সবার আগে এখানে লিখবো ফার্স্ট নেম, ফার্স্ট নেম সরি ফার্স্ট নেম, এখানে লিখবো লাস্ট নেম, এখানে লিখবো ফুল নেম। ওকে, তো চলো এগুলো লেখা হয়ে গেল। কলামটার উইডথটা সেট করে নিই আমরা। তাহলে দেখো এখানে ফার্স্ট নেম আমি দিলাম রাজু পান্ডে, ঠিক আছে। ফার্স্ট নেম রাজু, লাস্ট নেম হচ্ছে পান্ডে। তো এইবারে ফার্স্ট নেম রাজুর সাথে লাস্ট নেম পান্ডে, এইখানে ফুল নেম আকারে আমাকে লিখতে হবে যে রাজু পান্ডে। তো এরকম আমরা লিখতে পারি, কিন্তু যদি এখানে আমাদের হাজার বা লাখের উপরে ডেটা থাকে, হাজার বা লাখের উপরে যদি ডেটা থাকে, তাহলে প্রত্যেকটা তো এইভাবে লেখা সম্ভব নয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা এইখানে একটা ফাংশন ইউজ করব, যে ফাংশনটার নাম হচ্ছে concatenate, ঠিক আছে। তাহলে দেখো আমরা ফাংশন ইউজ করার জন্য সবার প্রথমে দিব ইকুয়াল, ইকুয়ালের পরে লিখবো concatenate। দেখো উপরে যেটা চলে এসছে concatenate, ঠিক আছে। concatenate এই ফাংশনটা, তাহলে এই ফাংশনটা নেব, ব্র্যাকেট ওপেন হলো। এইবার দেখো ফাংশন ওপেন হয়ে কি আছে এখানে টেক্সট ওয়ান, মানে আমি কোন টেক্সটটা, প্রথম টেক্সট কি থাকবে, প্রথম এখানে কি থাকবে নাম, কোন নাম থাকবে, রাজু থাকবে, কমা। এইবার দেখো টেক্সট টু চাইছে, মানে টেক্সট টু কি, পান্ডে। কিন্তু এখানে শুধু পান্ডে দিলে হবে না, একটা অসুবিধা দেখা দিবে। চলো আগে দেখিয়ে দিই শুধু পান্ডে দিলে কি অসুবিধা দেখা যায়। তাহলে পান্ডে দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। তাহলে দেখো এখানে রাজু পান্ডে, রাজু পান্ডে যে নেমটা, রাজু আর পান্ডের মাঝে কোনো স্পেস নেই, ঠিক আছে। তাহলে উইদাউট স্পেস একটা টোটাল নামটাও এন্ট্রি করে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, এই ক্ষেত্রে ফর্মুলাটাকে আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। তাহলে দেখো আমরা টোটাল ফর্মুলাটাকে এখান থেকে ডিলিট করে দিই। দেখো ডিলিট করে দিয়ে ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে ইকুয়াল concatenate দিলাম, concatenate টেক্সট ওয়ানের জায়গায় টেক্সট ওয়ান দিলাম, কমা। এইবার দেখো আমার রাজু আর পান্ডের মাঝে কী লাগবে, একটা স্পেস লাগবে। সেই জন্য আমি কী করবো, একটা স্পেস দিতে হবে, কমা। তাহলে স্পেসটা আমাকে কী করে দিতে হবে, একটা ইনভার্টেড কমার মধ্যে আমাকে স্পেস দিতে হবে। তাহলে ইনভার্টেড কমা ওপেন করলাম, ডাবল কোটস ওপেন করলাম, স্পেস ডাবল কোট ক্লোজ করলাম। তাহলে এই যে একটা স্পেস এখানে চলে এলো, ইনভার্টেড কমার মধ্যে হচ্ছে, এখানে আমি যাই লিখবো সেখানে ওইটা দেখাবে, মাঝখানে রাজু আর পান্ডের মাঝে সেই জিনিসটা দেখাবে। এখানে যদি আমি এবিসিডি যা ইচ্ছা লিখি, রাজু আর পান্ডের মাঝে এবিসিডি সেটাই দেখাবে। তাহলে আমি এই ডবল ইনভার্টেড কমার মধ্যে কী দিলাম, একটা স্পেস দিলাম। তাহলে রাজু আর পান্ডের মাঝে কী দেখাবে, একটা স্পেস দেখাবে, হয়েছে, কমা। এইবার দেখো টেক্সট টুকে সিলেক্ট করবো, টেক্সট টুকে সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার করলাম। দেখো এবার ফুল নেম চলে এসছে রাজু পান্ডে, ঠিক আছে। তাহলে এইখানে যখন আমরা আর একটা নাম এন্ট্রি করব, তখন কি হবে দেখি, আর একটা নাম এন্ট্রি করলাম। দেখো যখনই আমি ফর্মুলাটাকে উপর থেকে নিচে ড্র্যাগ করে দেবো, তখনই এই ফর্মুলাটা যে বিপ্লব সেন ফার্স্ট নেম আর লাস্ট নেম দুটো একসাথে ফুল নেম হয়ে গেল। কিন্তু এইরকম ফর্মুলা আমরা কতক্ষণ ড্র্যাগ করতে থাকবো, তাই তো। তাহলে ফর্মুলা এখানে ড্র্যাগ করা আমাদের পক্ষে বারবার ড্র্যাগ করা সেটা সম্ভব হবে না। সেই জন্য আমরা কি করব, সেই জন্য আমরা এই টেবিলের, এটা হচ্ছে একটা টেবিল টাইপের, এই টেবিলের কোনো একটা জায়গায় আমি ক্লিক করে রাখবো, ক্লিক করে রেখে কী করব, Ctrl+T আমরা প্রেস করব। Ctrl+T প্রেস করার অর্থ হচ্ছে যে এই যে ডেটাটুকু নিয়ে, এই ডেটাটুকু নিয়ে এক্সেল একটা টেবিল তৈরি করে দেবে। দিয়ে দেখো Ctrl+T প্রেস করলেই আমাদের সামনে একটা নতুন উইন্ডো ওপেন হচ্ছে, ঠিক আছে, নতুন ডায়লগ বক্স ওপেন হচ্ছে। এইখানে দেখো একটা অপশন আছে মাই টেবিল অ্যাজ হেডার্স,
এই অপশানটাতে চেক বক্সে টিক করে দিতে হবে, ঠিক আছে। এটার মানে হচ্ছে মাই টেবিল অ্যাজ হেডার, মানে হচ্ছে যে এই যে উপরে যেটা হেডার দেখতে পাচ্ছ, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম, এই হেডিংটা এটাও হেডিং আকারেই ও সাজিয়ে রাখবে। দিয়ে ওকে করলাম। দেখো তাহলে ফার্স্ট নেম, লাস্ট নেম আর ফুল নেম চলে এসেছে, ঠিক আছে। তাহলে এটা আমরা বর্ডার করে দিই, এটা আমরা অল বর্ডার সিলেক্ট করে দিই। তাহলে এইবার যখন আমরা এন্ট্রি করব তখন অটোমেটিক আমাদের যখন এন্ট্রি হবে অটোমেটিক ফর্মুলাটা নিচে ড্র্যাগ হতে শুরু করবে, ঠিক আছে। আমাদের ড্র্যাগ করার দরকার পড়বে না, যখনই আমরা কোনো নাম এন্ট্রি করব তখনই ফর্মুলা ড্র্যাগ হতে শুরু করবে। তাহলে চলো দেখে নিই কয়েকটা এন্ট্রি করে। তাহলে দেখতে পাচ্ছ আমরা যখন এন্ট্রি করছি অটোমেটিক ফর্মুলা নিচে ড্র্যাগ হচ্ছে, তাই তো। তাহলে আরও কয়েকটা এন্ট্রি করে দেখে নিই। দেখো অটোমেটিক আমাদের ফর্মুলা নিচে ড্র্যাগ হচ্ছে এবং ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমাদের ঠিকঠাক বসে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা গেল আজকে কনক্যাটিনেট ফাংশন, ঠিক আছে। কনক্যাটিনেট ফাংশনের ইউজ, আর এখানে হচ্ছে টেবিলের ইউজ, যাতে আমরা টেবিলটা কী করে আমরা কনক্যাটিনেট ফাংশনটা ইউজ করে অটোমেটিক কীভাবে দুটো সেল বা দুইয়ের বেশি অধিক সেল আমরা যোগ করতে পারি, ঠিক আছে। এই গেল, এটা হচ্ছে কনক্যাটিনেট ফাংশন। তাহলে মূলত কনক্যাটিনেট ফাংশনের মাধ্যমে কী করা হয়, দুই বা ততোধিক সেল মানে দুই বা তার বেশি সেল যোগ করতে হয় এই কনক্যাটিনেট ফাংশন ইউজ করে, ঠিক আছে, বোঝা গেল। এবার তাহলে আমরা এখানে দেখো একটা ড্রপডাউন লিস্ট আছে, এই যে ড্রপডাউন লিস্ট, এই ড্রপডাউন লিস্টটাকে আমরা সরাতে পারি, ঠিক আছে। এটা ড্রপডাউন লিস্ট মনে হচ্ছে এখানে যে শুধু রাজু, এখানে এখন সবগুলো সিলেক্ট করা আছে, এগুলো মানে হচ্ছে আমরা শুধু সবগুলো যদি সিলেক্ট না করে শুধু বিপ্লবের ডেটা দেখতে চাই তাহলে আমরা শুধু বিপ্লবে টিক করে বিপ্লবের ডেটা আমরা দেখতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে ফিল্টারের জন্য। তাহলে এই ফিল্টারটা তোমরা যদি চাও যে রাখবো না, ফিল্টার সরাতেই পারো, তার জন্য প্রেস করতে হবে Ctrl+Shift+L। যেই Ctrl+Shift+L আমরা প্রেস করলাম সঙ্গে সঙ্গে দেখো যে ফিল্টারের যে ড্রপডাউন লিস্টটা ছিল সেই ড্রপডাউন লিস্টটা সরে গিয়েছে, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের টেবিল। তাহলে আর একটা যদি আমরা ডেটা এন্ট্রি করে থাকি, দেখো অটোমেটিক আমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেম যুক্ত হয়ে ফুল নেম অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই ছিল আজকে কনক্যাটিনেট একটা ফাংশন, খুবই ইজি একটা ফাংশন, জাস্ট একটা ছোট্ট টিউটোরিয়াল, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, গুড বাই।